ব্লাউজটা টাইট করো, স্পর্শ অনুভব করব। ৫৫ অভিনেত্রীর আবদার, পর্দার পিছনের কথা ফাঁস। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অমিতাভ বচ্চন এবং হেমা মালিনীর রসায়ন ছিল ছবির প্রধান আকর্ষণ। তাদের অভিনয়, সৌন্দর্য, আবেগের গভীরতা এবং কালজয়ী আকর্ষণের জন্য ছবিটি প্রশংসিত হয়েছিল। কভি খুশি কভি গম ২০০১ সালে মুক্তির পর অমিতাভ বচ্চন বক্স অফিসে একের পর এক হতাশার সম্মুখীন হন। ২০০৩ সালে অমিতাভ বচ্চন হেমা মালিনী অভিনীত বাগবান ছবির মাধ্যমে অমিতাভের ক্যারিয়ারে পুনরুত্থান ঘটে। সন্তানদের দ্বারা অবহেলিত বৃদ্ধ বাবা মায়ের মানসিক সংগ্রামের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি দর্শকদের মন জয় করে। ১০ কোটি টাকার সামান্য বাজেটে নির্মিত বাগবান ৪৩ কোটি আয় করে এবং উইকিপিডিয়া অনুসারে সেই বছরের পঞ্চম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে। অনেকেই মনে করেছিলেন যে এর গল্পটি সমসাময়িক সিনেমার জন্য খুব পুরনো, কিন্তু মুক্তি পাওয়ার পরে ছবিটি সমালোচকদের প্রশংসা এবং বাণিজ্যিক সাফল্য পায়। অমিতাভ বচ্চন এবং হেমা মালিনীর রসায়ন ছিল ছবির প্রধান আকর্ষণ। সেই সময় যদিও দুজনেরই বয়স ৫০ এবং ৬০-এর ঘরে ছিল, অমিতাভের বয়স ৬১ এবং হেমা ৫৫। তাঁদের অভিনয়, সৌন্দর্য, আবেগের গভীরতা এবং কালজয়ী আকর্ষণের জন্য ছবিটি প্রশংসিত হয়েছিল। পরবর্তী এক সাক্ষাৎকারে পরিচালক রবি চোপড়ার স্ত্রী রেনু চোপড়া পর্দার পিছনের এক ঘটনা প্রকাশ করেন। তিনি বলেন যে অমিতাভের চরিত্রটি হেমার ব্লাউজ বেঁধে রাখার একটি রোমান্টিক দৃশ্যের জন্য অভিনেত্রী একটি নির্দিষ্ট অনুরোধ করেছিলেন। বলেছিলেন, আমার ব্লাউজটি একটু টাইট করে রাখো। তার স্পর্শ আমাকে সঠিক অভিব্যক্তি দিতে সাহায্য করবে। আমার এটি অনুভব করা দরকার। রেনুর মতে এই মুহূর্তটি খাঁটি অভিনয় পরিবেশনের প্রতি উভয় অভিনেতার প্রতিশ্রুতির উদাহরণ। অমিতাভ এবং হেমার পাশাপাশি ছবিতে সলমান খানও অভিনয় করেছিলেন। তবে দুই বর্ষিয়ান অভিনেতার জুটি যা সত্যি স্পটলাইট কেড়ে নিয়েছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।